আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ ঐতিহ্যবাহী টিচার ট্রেনিং কলেজ। সেখানে সেই পুরনো টিচার ট্রেনিং কলেজের বিল্ডিংটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন পুরনো হয়ে গেছে, দেখুন সেই টিচার ট্রেনিং কলেজ এখানে দেয়া আছে। এটা সেই লোহার কুটি নামে পরিচিত, যেটাকে বলা হয় লোহার কুটি। এটা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর খুব কাছেই তীরবর্তী এলাকায় বলতে পারেন এটা অবস্থিত। এটা সেই লোহার কুটি, যেটা শত শত বছর ধরে চলে আসছে, এখানে আছে। শত শত বছর হবে, কয়েকশো বছরের পুরনো সেই লোহার কুটি। এটা একটা গেট, ডান পাশে একটা রাস্তা, সেই পাশে গেট। দেখুন, এটা সেই লোহার কুটি। এই সেই টিচার ট্রেনিং কলেজ, ভিতরের অংশ এটা। এখানে দর্শকরা আসে, প্রতিদিন আসতেছে, লোকজন আসে। আজকের আকাশটা পরিষ্কার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন আসতেছে। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে এটা দেখার জন্য। এই শত বছরের পুরনো লোহার কুটি দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, দেখছে। সামনে একটা লোহার কুটির ফ্রন্টে যে অংশটা আছে সেদিকে আমরা যাচ্ছি। দেখুন, তার সামনে একটা মাঠ আছে, ছেলেরা খেলাধুলা করতেছে। এই সেই লোহার কুটি। দেখুন, মূল ফ্রন্টে আমরা চলে আসছি। লোকেশন, মূল ফ্রন্ট। মূল ফ্রন্টে আমরা চলে গেছি। এখানে একটা মূর্তি আছে। মূল ফ্রন্টে আমরা চলে গেছি লোহার কুটি। এটা হলো সামনের অংশ। সামনের অংশ দেখুন, লোহার কুটি। উপরের অংশ ছাদটা নষ্ট হয়ে গেছে, অনেক বছর পুরনো, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এটা একটু নষ্ট হয়ে গেছে। এই সেই লোহার কুটির সামনের অংশ। ছেলেরা বসে আছে, খেলাধুলা করতেছে মাঠে, তারা অপেক্ষা আছে। এই সেই ফ্রন্টের অংশ। দেখুন, এই সেই লোহার কুটির সিঁড়ি, যেখানে বাংলাদেশের বিখ্যাত নাটক অয়ময়ের প্রথম শুটিং করা হয়েছিল। এখানে অয়ময় নাটকের প্রথম যে শুটিংটা হয়, তখন এই সিঁড়ির কয়েক ধাপ উপরেই, কয়েকটা সিঁড়ির উপরে এখানে এই শুটিংটা করা হয়েছিল। জমিদার সাহেব বসেছিলেন, মাছ নিয়ে এসেছিল একজন, তার সাথে কথা হয়। প্রথম শুটিং এখানেই, সেই শুটিং অয়ময় শুটিং করা হয়েছিল। আমিও সেদিন উপস্থিত ছিলাম, বিটা বলতে পারবে, সেই শুটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। সে অনেক দিন আগের কথা। যাই হোক, এই সেই লোহার কুটির অংশ। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। দেখুন, এখানে আরেকটা মূর্তি আছে, আরেকটা স্ট্যাচু আছে এখানে। আরেকটা, এটা সেই ভিতরের অংশ, এই পাশের অংশ। এখন থেকে সরাসরি এখানে একটা খেজুর গাছ, এই পাশে নতুন বিল্ডিং হচ্ছে। এটা সেই জায়গা যেখানে এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা, শত বছরের পুরনো লোহার কুটি, তার সামনে মাঠ। দেখুন, এখন লোহার কুটিটাকে ভালোভাবে প্রত্যক্ষ করুন। এই সেই ফ্রন্ট, এই শেষ প্রান্ত, এখান থেকে শুরু, শেষ প্রান্ত। এটা হচ্ছে আপনার যেটাকে বলে পূর্ব দিকের প্রান্ত। আমরা পশ্চিমের দিকে যাচ্ছি। এখানে চলে আসে দেশ বিদেশ থেকে মানুষ, তারা এখানে আসে, এই লোহার কুটিকে দেখে। এখানে বিভিন্ন ধরনের শুটিং, আলোচনা, কবি সাহিত্যিকদের আড্ডা, সব কিছু হয়। যে ঐতিহ্য ধারণ করে আছে শত বছর ধরে, আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখবো বলে আশা করি। গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা, এই লোহার কুটি, এই ঐতিহ্য, এটা চিরস্থায়ী হিসাবে এখানে থাকবে। সেটা রক্ষণাবেক্ষণ হবে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করে রাখা হবে, এটা আমাদের প্রত্যাশা। এই সেই টিচার ট্রেনিং কলেজ, যেখানে আছে অনেক স্মৃতি,
অনেক কথা। যেখানে আসেন বরেণ্য কবি সাহিত্যিকরা, বরেণ্য মানুষ, তেমনি একজন বরেণ্য মানুষের অবস্থান এই লোহারকুটিতে এসেছিল। সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই লোহারকুটিতে এসেছিল। আমি এখন সেখানে যাচ্ছি। যে বটবৃক্ষের নিচে রবীন্দ্রনাথ এসেছিল সে অংশে আমি যাচ্ছি। একটু অপেক্ষা করুন, দেখুন। লোহারকুটির সামনের অংশের এটা হচ্ছে একটা মাঠ। আমি এখন যাচ্ছি সেই অংশে, মাঠের শেষ প্রান্তের দিকে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, যে বটবৃক্ষের নিচে দাঁড়িয়েছিলেন। আমরা এখন সেখানে যাচ্ছি। এটা লোহারকুটির মাঠের ঠিক শেষ প্রান্তে। দেখুন, দেখতে পাচ্ছেন একটা ফটো। সেই ফটোটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন সেখানে যাচ্ছি, একটু প্রত্যক্ষ করুন। দেখুন, দেখতে পাচ্ছেন কবির সেই ফটো, কবিগুরুর সেই ফটো। এই সেই বটগাছ, যে বটগাছের নিচে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। শত বছরের সাক্ষী, শত শত বছরের সাক্ষী এই বটগাছ। এই সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বটবৃক্ষ, রবীন্দ্র বটমূল আটচত্বর, যেটা লেখা আছে। এখানে পরিকল্পনা, সংস্কার ও অর্থায়নে আঞ্জুমানারা বেগম ভদ্রমহিলা একজন প্রধান শিক্ষিকা ছিলেন, এখন রিটায়ার্ড। উনি এটার সংস্কারে কাজ করেছেন। সেই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করি, তার সুস্থ জীবন কামনা করি। সে ভালো থাকুক, দীর্ঘ হায়াত দারাজ করুক, আল্লাহ পাকের কাছে এই কামনা করি। ওনার তত্ত্বাবধানে এটাকে সংস্কার করা হয়েছে। দেখুন, এখানে একটা ছোট মঞ্চের মতো আছে, মঞ্চের মতো করা হয়েছে। এখন দেখুন ফ্রন্ট, ওই দূরে লোহারকুটি মাঠ, টিচার ট্রেনিং কলেজ, একাডেমিক ভবন, ডান পাশে নতুন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ভবন। তারপরে যেটা, যাই হোক, আমরা জানতে পারলাম, দেখতে পারলাম একটা দুর্লভ জায়গা, যেখানে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। সেই জায়গাটা আমরা দেখলাম। এটা অনেক গুরুত্ব বহন করে আমাদের জাতীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, আমাদের সকল ক্ষেত্রে এর অনেক মূল্য রয়েছে। আমরা আশা করব গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কারের মাধ্যমে যুগের পূর্ব যুগ যেন বেঁচে থাকে, মানুষ জানতে পারে, বুঝতে পারে, দেখতে পারে সুন্দরভাবে, এই প্রত্যাশা করি। আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করব না। ভিউয়ার্স, আজকে আমি এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আরেকবার দেখাচ্ছি লোকেশন। দেখুন, ওই সেই বটগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিলেন। ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ, ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ, যেখানে নারী এবং পুরুষ উভয়ে, উভয়ে ট্রেনিং করেন। এটা সেইটা। আরেকটা টিচার ট্রেনিং কলেজ শুধু মহিলাদের জন্য, সেটা না, এটা হচ্ছে নারী এবং পুরুষ যৌথভাবে তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন। এটা হলো সেই টিচার ট্রেনিং কলেজ, যেটাকে বোঝায় লোহারকুটি টিচার ট্রেনিং কলেজ। ছেলে এবং মেয়ে উভয়ে যারা প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই টিচার ট্রেনিং কলেজ লোহারকুটি টিচার ট্রেনিং কলেজ। আমি আজকে আপনাদের সাথে আর বেশিক্ষণ কথা বলবো না, বিদায় নিচ্ছি। আমি বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ ময়মনসিংহ থেকে বলছি, ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ থেকে বলছি, লোহারকুটি টিচার ট্রেনিং কলেজ থেকে বলছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবন সকলের প্রত্যাশা করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।